এবং আজকের সভার সঞ্চালক ভাই মহিন এবং আজকের এই পর্যন্ত হুল দিবস, তার তাৎপর্য, তার ইতিহাস, প্রেক্ষাপট, সিধু কানু, তার আত্মবলিদান, তিলকা মুর্মু, এই পুরো ব্যাপারটা নিয়ে একটা বিশদ আলোচনা হয়েছে, আলোচনা করেছেন প্রখ্যাত, আমি শুনলাম আমার আলাপে আশা কলেজ থেকে এসেছেন অধ্যাপক এবং উচ্চশিক্ষাবিদ চেদুকানু বিশ্ব ইউনিভার্সিটির ছাত্র, তিনিও ভালোই করেছেন। যাই হোক, আমার ভাষাটা মাতৃভাষা বাংলা বলে আমি সন্তানটা বুঝতে পারি, কিন্তু একটা কথা বলি, যে এক্সপ্রেশন থাকে না, বহিঃপ্রকাশ, মুখ এবং বডি ল্যাঙ্গুয়েজ, এই দিকে আমরা অনেক কিছু বুঝতে পারি। অনেকেই দেখবেন হিন্দি বোঝে না, কিন্তু হিন্দি সিনেমাটা লাগিয়ে দিলে খুব আনন্দ হয়। কেন হয় না? ওই যে অভিনয় যারা করে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে মুখের যে এক্সপ্রেশন, সেখান থেকে অনেকটা বোঝা যায়। তো সেই যে আলোচনা, সেখান থেকে আমি খানিকটা বুঝতে পেরেছি, কিন্তু পুরোটা বুঝতে পারিনি। সেটা কিন্তু আমার অপরাধ নয়। সাঁওতালি ভাষাটা আমি শিখতে পারিনি, এটা আমার অপরাধ নয়। পারলে ভালো, কারণ আমি আমার এই যে কর্মজীবন, শিক্ষকতার জীবন একদমই শেষ কালে এসে পৌঁছেছি। তা আমার প্রথম জীবনে আমি যে স্কুলে শিক্ষকতা করেছি, সেই স্কুলটি গোলাপাড়া, মানবাজার 2 নম্বর ব্লক। তোমরা ছাত্রছাত্রীরা যারা আছো বা বড়রা যারা আছেন, তারা হয়তো অনেকেই শুনে থাকবেন, গোলাপাড়া আদিবাসী কেন্দ্র, মুখ্যত সাঁওতাল জনজাতির বাস। ওই স্কুলে 75% ছাত্রছাত্রী সাঁওতাল। তো যে কোনো মানুষের প্রথম যে এক্সপেরিয়েন্স হয়, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু সারা জীবন দাগ কাটে এবং সেখান থেকে সে প্রভূত শেখে। কিন্তু আমার ডিসক্রেডিট, আমি সাঁওতালি ভাষা খুব ভালোবাসি, কিন্তু শিখতে পারি। কিন্তু এই যে সাঁওতালদের যে ইতিহাস, এই যে লড়াই, এই যে ফ্রিডম মুভমেন্ট, জমিদারদের হাত থেকে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার যে লড়াই, অঙ্গীকার, দিকুদের থেকে ইংরেজদের বিরুদ্ধে তীরধনুক নিয়ে, শুধুমাত্র তীরধনুক অবলম্বন করে যে আধুনিক ফায়ার আর্মসে সজ্জিত ইংরেজ সৈন্য, তাদের বিরুদ্ধে লড়াই করা যায়, এটা একমাত্র মনের জোর দিয়েই সম্ভব। যেটা আজকে আমি শতকোটি প্রণাম জানাবো বীর শহীদ ভাইদের। আমি শ্রদ্ধা জানাবো ভারতবর্ষের প্রথম শহীদ তিলকা মুর্মুকে। এই যে যাদের প্রতিকৃতিতে আমরা মাল্য অর্পণ করেছি, প্রদীপ প্রজ্বলন করেছি, যাদের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি, সেটা 1855 সালের কথা, তাই তো? 170 বছর হয়েছে। কিন্তু তারও আগে 1770 থেকে যে মানুষটি এই ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে বনে বাজারে লড়াই করলেন তীরধনুক নিয়ে, ব্রিটিশের বিরুদ্ধে, দিকুদের বিরুদ্ধে, সামন্ততান্ত্রিক প্রভুদের বিরুদ্ধে, যারা ব্রিটিশদের এজেন্ট হিসেবে কাজ করেছে ছোটনাগপুর মালভূমিতে, যারা অত্যাচারে সহায়ক হয়েছে, ব্রিটিশদের অত্যাচারে যারা সহায়ক ভূমিকা পালন করেছে, আমার আদিবাসী ভাইদের অধিকার থেকে বঞ্চিত, শোষিত করেছে, অত্যাচার করেছে, সেই তাদের বিরুদ্ধে অসম সাহসী লড়াই তিলকা মুর্মু, তিলকা মাঝি হয়ে গেছে। এবং এই ইতিহাস জানানো হয় না, এই ইতিহাস শেখানো হয় না। আমি বললাম না, সাঁওতালি ভাষাটা আমি শিখতে পারিনি, এটা আমার অপরাধ নয়, কিন্তু সাঁওতাল বীরদের লড়াইটা আমরা জানি না, এটা আমাদের অপরাধ। কেন অপরাধ? না, অপরাধটা হচ্ছে যারা ইতিহাসটা ড্রাফট করেছিল স্বাধীন ভারতবর্ষে, সেখানে এগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়নি। ভারতবর্ষের প্রথম ফ্রিডম মুভমেন্ট 1857, তার আগেই তো এগুলো ঘটে গেছে। আরে 1784 আমার আলোচক ভাই বলছিলেন, তিলকা মুর্মু, তাকে তীরধনুক নিয়ে লড়াই করে দীর্ঘদিন ধরে সামন্ত প্রভুদের, দিকুদের এবং ইংরেজদের যে গোলা ছিল 1770-এর
মানুষ খেতে পায়নি। তো গোলা থেকে ধান, খাদ্যদ্রব্য, চাল লুট করে আদিবাসীদের মধ্যে চন্ডাপুর বাবুকে ছড়িয়ে ছিটিয়ে গ্রামগুলোতে যারা বসবাস করছেন ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। মানুষের কাজ করেছিলেন তিলকামার। কিন্তু তার পরিণাম কি হলো? ইংরেজ শাসক 1784 সালে ঘোড়ার লেজে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল ভাগলপুরের কালীপুরে। দেখুন, আমি ছাত্রছাত্রী বন্ধুদের বলছি, আমাদের বড়দের বিশেষ কিছু আর দেবার নেই। তোমাদের দিকেই তাকিয়ে আছে জাতি, দেশ, তোমরাই ভবিষ্যৎ। আমার ছাত্রছাত্রী বন্ধুদের কথা বলছি। এই যে আমরা ভুল দিবস বলো, 15ই আগস্ট বলো, 26শে জানুয়ারি বলো, 12ই জানুয়ারি বলো, এগুলো আমরা পালন করি তো, বিদ্যালয়ে পালন করি, ক্লাবে পালন করি, পাড়াতে পালন করি, কিন্তু একটা মূল্য আছে। মূল্যটা কি? না, এটা দুটো পর্যায়ে রয়েছে। একটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তাদের যে লড়াই সেটাকে সম্মান জানাই এবং নিজেদেরকে চার্জ করি। আমার সঞ্চালক ভাই মহিম বলছেন যে আমাদেরকে কি আমাদের চেতনাটাকে জাগায়। আমাদের চেতনায় রয়েছে তিলকা মুর্মু, আমাদের বিশ্বাসে, আমাদের আস্থায়, আমাদের প্রত্যয় রয়েছে সিধু কানু, বিরসা মুন্ডা রয়েছে, বিরসা মুন্ডা রয়েছে আমাদের বিশ্বাসে, আমাদের প্রকৃতিতে, আমাদের স্বপ্নে। কিন্তু সে তো আছে দৈনন্দিনের কর্মময় জীবনে। তোমরা ছাত্র পড়াশোনা করছো, আমরা গৃহী, আমরা সমাজ, আমরা সংসার দেখছি, আমরা কর্মক্ষেত্রে কাজ করছি। আমরা তো সারা বছর ভুলে থাকি